নমস্কার বন্ধু। আজকে অনেকদিন পর আসলাম তোমাদের সাথে একটা কথা বলতে। এখন কোথায় গেল বাঙালি পক্ষ নেওয়ার লোকগুলো? আজ যে বাংলাদেশে আমাদের এক হিন্দু ভাইকে গুলি করে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিল বাংলাদেশের জানোয়ার লোকগুলো, আজ কোথায় গেল? বাংলাদেশিকে নিজের ভাই বন্ধু বলে আমাদের ভারতে ঠাঁইকে নিয়ে এখন কোথায় গেল তারা? জবাব দাও। এখন জিপু ভাইয়ের জন্য লড়াই করো, আন্দোলন করো, বাংলাদেশকে গালাগালি করো, এখন কি পারছে না? এটা তোমরা ভারতবর্ষ থেকে নিয়ে ভারতবর্ষ খেয়ে নিয়ে ভারতবর্ষকে বদনাম করতে পারবে, কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নেই। কোনো দেশের লোক নিজের নিজের দেশের বিরুদ্ধে কথা বলে না। একমাত্র আমাদের ভারতের লোক ভারতের বিরুদ্ধেই কথা বলতে পারে। কেন বলো তো? ভারত হলো একটা স্বাধীনতা দেশ। এতদিন তোমরা বাঙালি বাঙালি পক্ষ, হিন্দি পক্ষ, কত না পক্ষ। এখন বাঙালি ছেলে দীপু দাস কে পুড়িয়ে মেরে দিল বাংলাদেশে। এখন তোমরা কোথায় গেলে? এখন তো আর কিচ্ছু বলতে পারছো না। তোমরা হিন্দুর নামে কি বলবো, মানে এক হিন্দু হয়ে নিয়ে তোমরা হিন্দুকে গাল দাও, কিন্তু হিন্দু হয়ে নিয়ে হিন্দুর পাশে থাকতে পারো না। বাংলাদেশের ঘটনাটা গোটা পৃথিবীর মানুষকে আজ এক শিক্ষা দিল, হিন্দুদেরকে জাগো তোমরা, না হলে বাংলাদেশের মতো হাল এবার আমাদের ভারতেও হবে। দীপু ভাইয়ের অবস্থাটা দেখলেই তাই বলি, তোমরা এখনো নিজেকে নিজে শক্ত হও। আর আমাদের কিছু পশ্চিমবঙ্গর মেয়ে ছেলেকে বলবো, তারা অনেক আন্দোলন করে, বাঙালি, মুসলিম, হিন্দু, এইবার আন্দোলন করো। আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীগুলো কই? এখন তোমরা কিছু বলতে পারছো না। থাক, আর কিছু বলবো না। জয় হিন্দ।